রমজানকে সামনে রাখা 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা এখন থেকেই রমজানে আমল করার বিভিন্ন প্ল্যানিং এবং পরিকল্পনা শুরু করে দিব। এখন থেকে রমজানের পরিকল্পনা করেন যে আপনি এই রমজানে কিভাবে আমল করবেন। এখন থেকে প্রতিজ্ঞা করেন, পাক্কা ইরাদা করেন যে এই রমজানে আমি এইভাবে জীবন কি করব, অতিবাহিত করব। আপনি যদি পাক্কা ইরাদা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই পাক্কা ইরাদার বদৌলতে, বান্দা যখন পাক্কা ইরাদা করে আল্লাহর প্রতি ভালো আশা রাখে, আল্লাহ পাক বান্দাকে সেই ইরাদা বাস্তবায়নের কি দেন, তৌফিক এবং সুযোগ দান করে। এই জন্য আমরা এখন থেকে পাক্কা ইরাদা করব আল্লাহ তাআলার কাছে যে আমরা যেন এই রমজানে মানসিকভাবে প্রতিজ্ঞা করি যে আমি এই রমজানে ইনশাআল্লাহ এইভাবে আমল করব। আল্লাহ পাক তো দয়াবান, বান্দা যখন নেক কাজের নিয়ত করে, আপনি এখন থেকে নিয়ত করবেন যে এই রমজানে আমি কোনো রোজা ছাড়বো না, এখন থেকে নিয়ত করে এই রমজানে কোনো নামাজ ছাড়বো না, এখন থেকে নিয়ত করেন এই রমজানে আমি চোখের গুনাহ করব না, এখন থেকে নিয়ত করেন এই রমজানে আমি হাতের গুনাহ করব না, মুখের গুনাহ করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হারাম খাবো না, হারাম কাজ করব না। আপনি নিয়ত করেন। 1 নাম্বার হচ্ছে নিয়ত। বান্দা যদি নিয়তই না করে তাহলে সে আমল করার তৌফিক পাবে কিভাবে? এই জন্য সহিহ বুখারীর প্রথম হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক এই কথা বলেছেন, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের গ্রহণযোগ্যতা কিসের ভিত্তিতে হয়? নিয়তের ভিত্তিতে হয়। আল্লাহ পাক তো দয়াবান, বান্দা এক আমল করে ইউদাআফালাহু মুদাআফান কাসীরা। এই রমজান উপলক্ষে আল্লাহ পাক আমলের সওয়াব বহু গুণে বাড়ায় দেন। এক হাদিসে এটাও আসছে মুদাআফান কাসীরা, আল্লাহ নিজে বহু গুণে কি করেন, সওয়াব বাড়ায় দেন। কিন্তু বান্দা যদি নিয়ত করে, সহিহ বুখারী মুসলিমের একটি হাদিসে এসেছে আল্লাহ পাক কেমন দয়াবান। আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর রাসূল তার জবান দিয়া আল্লাহর কথাটা নকল করতেছেন, এটাকে বলে হাদিসে কুদসি। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইযা আরাদা আবদি ইয়ামালা সাইয়্যাতান, আমার কোন বান্দা যদি ভবিষ্যতে কোনো গুনাহ করার নিয়ত করে, ইচ্ছা করে কি করে না, যে অমুক দিন মদের পার্টি হবে, অনেক ভাইরা করে কি করে না, এই যে গুনাহের জুয়া খেলবে, অথবা আরো মারাত্মক সামাজিক অপরাধমূলক কোনো কাজ করবে, করে কি করে না অনেকে, আগে থেকে নিয়ত ছাড়া তো কোনো কিছুই হয় না। আল্লাহ পাক বলতেছেন ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা, আমার কোন বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছা করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা গুনাহের নিয়ত করছে, সে ওই নিয়ত বাস্তবায়ন কইরা গুনাহ করার আগ পর্যন্ত তোমরা আমলনামায় কোনো গুনাহ লিখো না। সুবহানাল্লাহ। খারাপের নিয়ত করলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন কি করো না, তোমরা লিখো না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, যদি বান্দা গুনাহের নিয়ত কইরা আবার ওই গুনাহ করার সময় সে গুনাহ কইরা ফেলে, গুনাহ বাস্তবায়ন কইরা ফেলে, তাহলে তোমরা তার আমল নামায় সে যতটুকু গুনাহ করেছে ওই পরিমাণ গুনাহ লেখা রাখো। এটা হলো এই হাদিসে আসছে। আরেক হাদিসের বিবরণে আরো বেশি পাওয়া যায়, বান্দা যখন গুনাহ করে আল্লাহ বলে লেখো না। সুবহানাল্লাহ। গুনাহ নিয়ত করছে বলে লেখো না, গুনাহ করছে বলে কি করো না, লেখো না। কয় দেখো আমার বান্দা পরবর্তীতে আরেকটা আমল করে কিনা, ওই আমলের কারণে এই গুনাহ মিটাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কত বান্দাকে জান্নাত দিতে চান, গুনাহের নিয়ত করলেও লিখেন না, আবার কইরা ফেলছেন তারপরেও বলেন দেখো সামনে আরেকটা আমল করে কিনা, যদি এই গুনাহের পর আরেকটা আমল কইরা ফেলে তাহলে ওই আমলের বদলে এই গুনাহকে মাফ করে দাও, এটা আমলনামা উঠায়ও না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমলের দ্বারাও গুনাহ মাফ হয়। এই যে অন্য একটি সেই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আতবি ইসাইয়াতা হাসানাতান তামহুহা, আমার বান্দারা যদি তুমি কোনো গুনাহ করে ফেলো শয়তানের ধোঁকায়, তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আতবি ইসাইয়াতাল হাসানা, গুনাহের পরে পরেই আরেকটা নেকের কাজ আল্লাহকে খুশি করার জন্য কইরা নেও, তামহুহা, তোমার ওই নেকের কাজটা আগের করা গুনাহটাকে মিটায়া দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিস থেকে এটাও জানে লেখো না, এরপরে যখন বান্দা পরে আরেকটা গুনাহ করে তখন আগের গুনাহটা লেখা হয়।
কিন্তু নেকের কাজের নিয়তের ক্ষেত্রে আল্লাহ পাকের নীতি একটা ভিন্ন। আল্লাহ পাক কত দয়াবান, আল্লাহ পাক বলতেছেন যদি গুনাহ করে তাইলে লিখো, অথবা গুনাহ করলে দেখো আরেকটা নেক আমল করে কিনা, যদি না কইরা আরেকটা গুনাহ করে তাইলে আগের গুনাহটা লিখো। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়াইন তারাকাহা মিন আজালি উকতুবুহা লাহু হাসানা। বান্দা আগে গুনাহের নিয়ত করেছিল, কিন্তু গুনাহ করার সময় তার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসছে, গুনাহের প্ল্যানিং ছিল, প্রস্তুতি ছিল, কিন্তু গুনাহের মুহূর্তে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। ওই বান্দা আমি আল্লাহর ভয়ে আগে থেকে করা নিয়তকে বাস্তবায়ন না কইরা আমি আল্লাহর ভয়ে যদি গুনাহটাকে ছাইড়া দেয়, এই যে সে গুনাহ করলো না আমি আল্লাহর ভয়ে, এই না করার কারণেও তার আমল নামে একটা আমলের সওয়াব তোমরা লেখা দেও। মানে বান্দা গুনাহের নিয়ত করছে, কিন্তু করার সময় আল্লাহর ভয় চলে আসছে, করে নাই। এই যে আমার বান্দা যে আমি আল্লাহর ভয়ে আগে থেকে করা গুনাহ, নিয়তের গুনাহ ছাইড়া দিল, এই ছাড়ার কারণে একটা আমল করার সওয়াব তার আমল নামে লেখা দেয়। সুবহানাল্লাহ। এর বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান, কিন্তু আমার কোন বান্দা যদি কোনো নেক আমল করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, যদি সে এখনো নিয়ত করছে কিন্তু এখনো বাস্তবায়ন করতে পারে নাই, ভালো কাজের নিয়ত করছে, ফাকতুবুহা লাহু হাসানাতান, শুধুমাত্র নিয়ত করার কারণেই তার আমল নামে ওই আমলের একটা সওয়াব লেখা দেও। সুবহানাল্লাহ। এজন্য তাবলীগওয়ালারা তাশকিল করে ভাই নিয়ত করে, নিয়ত করলে এমনি এক সওয়াব। আপনি বাস্তবে যাইতে পারেন না, কিন্তু নিয়ত ছিল আমার যদি ব্যবস্থা হয়ে যায় আমি চলে যাব, যদি গুছাইতে পারি তাহলে চলে যাব। নিয়তের কারণে আমল নামে একটা সওয়াব আল্লাহ লেখা দিবেন। কাজে আজকে এখন থেকে যদি নিয়ত করেন এই রমজানে কোনো নামাজ ছাড়বো না, কার কার নিয়ত হয়েছে বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই রমজানে কোনো গুনাহ করব না, কার কার নিয়ত আছে হাত তোলেন। এই নিয়তটা যদি পাক্কা হয়, অলরেডি পুরা রমজানের নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সওয়াব লেখা হয়ে গেছে। গুনাহ থেকে বাঁচার নিয়ত করছেন, একটা সওয়াব আল্লাহ তাআলা লিখা দিবে ইনশাআল্লাহ, নেক কাজের নিয়ত যদি করে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশারি আমসালিহা, বান্দা যদি নেক আমলের নিয়ত কইরা যখন বাস্তবে আমলটা কইরা ফেলে, আগে যেহেতু নিয়তের কারণে একটা সওয়াব লেখছো, এখন আমলটা করার পরে আমার বান্দার আমল নামায় তোমরা এর চাইতে 10 গুণ সওয়াব তার আমল নামায় লেখা দেও। সুবহানাল্লাহ। ইলা সাবিমিয়াতি দিফিন, শুধু এক গুণ না 700 গুণ পর্যন্ত লেখা দাও। আমলের ইখলাস, তাকওয়া, শুদ্ধতার ভিত্তিতে কারো 10 গুণ হয়, অনেককে আল্লাহ তাআলা এক আমলের বদলায় 700 গুণ পর্যন্ত দেয়, অনেককে এর চাইতেও আরো বেশি আল্লাহ তাআলা দান করেন। তাহলে 1/70 কথাটা একটা পর্যায়ে, কিন্তু আল্লাহ পাক চাইলে 1/700 দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আরো বেশিও আল্লাহ তাআলা দিতে পারেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য রমজানের প্রস্তুতি হিসেবে আমরা আরেকটা কাজ করব, আমরা প্রতিজ্ঞা করব যে এই রমজানে আমরা কোনো গুনাহ করব না। এই রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের 4 নাম্বার প্রস্তুতি হইল, আমরা 5 নাম্বার প্রস্তুতি হইল আমরা আল্লাহ তাআলার কাছে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য বেশি বেশি দোয়া করব। যেহেতু হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে নাকি রমজানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে এই যে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এখন থেকে কান্নাকাটি। আবারও পবিত্র রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে। একজন ঈমানদার আমলদার মুমিনের জন্য এটা অত্যন্ত খুশির বিষয়। যে মুমিন, যে ঈমানদার তার নিজের আখিরাতের ব্যাপারে সচেতন, যে তার পরকালীন জীবনকে নিয়ে ভালো কিছুর আশা রাখে, যে মুমিন তার পরকালীন জীবনে জান্নাত পেতে চায়, যে মুমিন তার পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, যে মুমিন কবরের আযাব থেকে মুক্তি পেতে চায়, তার জন্য এই রমজান মাস পেয়ে যাওয়াটা অত্যন্ত খুশির বিষয়।
আল্লাহ পাক ঘুরে ফিরে আবার একটা বছর পরে আমাদেরকে এই রমজান মাসের নিকটবর্তী পৌঁছিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো আর 7-8 দিন পরেই আমরা রমজান পেয়ে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এজন্যই রমজানকে ঘিরে একজন মুমিন সব সময় তার আমলের জন্য প্রস্তুতি নিবে। যে কোনো জিনিস যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে হয়, সেটা নিঃসন্দেহে আগে থেকে প্রস্তুতি ছাড়া এমনি হুট করে করার চাইতে 1000 গুণ ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সালফে সালিহিন, বুজুর্গানে দিন, ওনারা বহু মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। একজন বড় বুজুর্গ ছিলেন মুআল্লা ইবনে ফজল রহমতুল্লাহি আলাইহি, প্রখ্যাত তাবিঈ। তিনি এই কথা বলেছেন যে আমাদের পূর্বের নেককার ব্যক্তিবর্গ সালফে সালিহিনরা, ওনারা রমজানের 6 মাস আগে থেকেই রমজানের অপেক্ষায় থাকতেন, আর রমজানে কিভাবে আমল করবেন, কিভাবে নিজের রমজানকে একটা সফল রমজান বানাবেন, এই ফিকিরে থাকতেন। আর রমজান মাসে পূর্ণ প্রস্তুতির সাথে রমজানের দিনগুলোকে অতিবাহিত করার মাধ্যমে, পূর্ব প্রস্তুতির মাধ্যমে, পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার মাধ্যমে রমজানে আমল করে পরবর্তী 6 মাস পর্যন্ত দোয়া কান্নাকাটি করতেন যে আল্লাহ, আমি রমজানে যে আমল করেছি আপনি আমার আমলগুলাকে কবুল করে নেন। 6 মাস এই কান্নাকাটি করতেন, কেমন যেন তাদের সারা বছরই রমজানের কথা মাথায় থাকতো। সুবহানাল্লাহ। 6 মাস দোয়া করতেন, আল্লাহ বিগত রমজানে যা করেছি আপনি আমলগুলাকে কবুল করেন। পরবর্তী 6 মাসে দোয়া করতেন, আল্লাহ নতুন রমজান একেবারে কাছে চলে আসছে, এই নতুন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, আমল করার তৌফিক দান করেন। এই ছিল সালফে সালিহিনের রমজান কেন্দ্রিক প্রস্তুতি। আমাদের অবস্থা হচ্ছে আমরাও রমজানের প্রস্তুতি নেই। বহু মানুষ রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যারা দোকানদার, ব্যবসায়ী, তারা এখন দেখবেন রমজানকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকার মাল দিয়ে দোকান ভরে ফেলতেছে। কাপড় ব্যবসায়ীরা, মুদি দোকানের ব্যবসায়ীরা রমজানকে নিয়ে অন্যরকম একটা প্ল্যানিং। রমজানকে নিয়ে তারা অগ্রিম প্রস্তুতি, ঋণ করে ধার করে হইলেও দোকানের পণ্য কিনতেছে। জোরে বলেন ঠিক কিনা? রমজান কেন্দ্রিক অফার ছাড়ে যে আপনার থেকে 2 লক্ষ 5 লক্ষ টাকার দেন, আমি রমজানে যত পণ্য কিনবো সব পণ্যে আপনার এত% লাভ দিন। এই অফার দেওয়া হইলেও কি করতেছে? দোকানের পণ্য বাড়াইতেছে। তাহলে দুনিয়া কেন্দ্রিক প্রস্তুতি। যারা কাপড়ের ব্যবসায়ী, তারাও এখন রমজানকে নিয়ে প্ল্যানিং করতেছে যে এই রমজানে কত কাপড় বিক্রি করবে। যারা টেইলার্সের, তারাও প্রস্তুতি, এখনই অর্ডার বন্ধ হয়ে যাবে অনেক জায়গায়। রমজানের আগে কাপড়ের অর্ডার কি হয়ে যায়, নেওয়া শেষ হয়ে যায়। পাঞ্জাবি বানাই তো আমরা, রমজানের শুরু অর্ডার না দিলে 10 রমজানের পরে আর অর্ডার ভালো টেইলার্সওয়ালারা নেয় না, সব অর্ডার কি হয়ে গেছে। এটাই তো বাস্তবতা। কিন্তু এটা কি আসলে রমজানের প্রস্তুতি ছিল? একজন মুমিনের রমজানের প্রস্তুতি হবে যে কিভাবে আমার আমলের ব্যালেন্স বাড়ানো যায়, কিভাবে বিগত রমজানের চেয়ে আমার এই রমজানের আমল বেশি ভালো হয়, কিভাবে বিগত রমজানের চাইতে আমি এই রমজান দ্বারা বেশি লাভবান হই। একজন মুমিন এইরকম প্রস্তুতি নিবে, গত রমজানে যত তেলাওয়াত করেছি এই রমজানে যেন বেশি করতে পারি, গত রমজানে যত দান সদকা করেছি এই রমজানে যেন আরো বেশি করতে পারি, গত রমজানে যত মানুষকে ইফতার করিয়েছি এই রমজানে যেন আরো বেশি করতে পারি, যত রমজানে 1-2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এই রমজানে যেন কোনো কাজা না হয়। একজন ইমানদারের প্রস্তুতি হবে এই ধরনের প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা? বুজুর্গানে দিন রমজানের বাহিরের অন্য দিনই ব্যস্ততাকেও কমায়া রমজানে শুধু ইবাদত কেন্দ্রিক দিনের কাজে ব্যস্ত থাকতে। বুজুর্গানে দিনের এই অভ্যাস ছিল।
অনেক বুজুর্গরা রমজান কেন্দ্রিক শুধু কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, রমজানে শুধু কোরআন নিয়ে গবেষণা করতেন, যেহেতু কোরআন নাজিলের মাস। এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এই রমজানের প্রস্তুতির জন্য আমাদের কয়েকটা বিষয় করণীয়। তার মধ্যে 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে যে আমার জীবনের পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করা। আমি এই রমজান পায়া আমার জীবনে ক্ষমা পেতে চাই। যেহেতু রমজান পাইল, সে ক্ষমা পাইল না নিজের জীবনের, তাহলে তার চাইতে কপাল পরার কেউ নাই। স্বয়ং আল্লাহর রসুল তার উপরে অভিসম্পাত, আল্লাহ পাকের লানতের দোয়ার উপরে আল্লাহ রসুল আমিন বলছেন। জিবরিল দোয়া করছেন বদদোয়া, আর আল্লাহ রসুল কি বলছেন? আমিন বলছেন। এই জন্য 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে যে সকল গুনাহ থেকে তওবা করা। যে যে গুনাহে অভ্যস্ত, শবে বারাতের রাতে আলোচনা শোনানো হয়েছিল, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা কেমন খুশি হন। মরুভূমির মাঝে নিজের প্রয়োজনীয় সামান হারিয়ে ফেলে, নিজের জীবনের আশঙ্কা যখন সে করে ফেলে যে এখন আর নিজের গন্তব্যে যাওয়া সম্ভব না, এমন ব্যক্তি ঘুম থেকে চোখ খুইলা যদি দেখেন যে হারানো সামান, হারানো বাহন আবার নিজের মাথার সামনে এমনি আছে, এই ব্যক্তি যেরকম খুশি হয়, একজন ব্যক্তি তওবা করার দ্বারা আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো করিম, আল্লাহ পাক দয়াবান। এজন্য বহু গুনাহ করেছেন, হাজারো অপরাধ করেছেন। এই রমজানকে সামনে রাখা আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, আপনি এই রমজানকে উসিলা করে আমাকে মাফ করে দেন। আমি পিছনে যত গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহগুলো থেকে আমি তওবা করলাম। আমি রমজানও তো এই গুনাহগুলো করবই না, রমজানের পরেও আমি করব না। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। আপনি যদি এই তওবা দিল থেকে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই রমজান আপনার জন্য সফলতা নিয়ে আসবে। এই তওবাটা যদি দিল থেকে হয় যে না, এই রমজানে আমি আমল করে অভ্যস্ত হইয়া রমজানের পরও এই গুনাহগুলো আর কি করব না, যেই গুনাহগুলো আমি এতদিন করে আসছি, এখন থেকে গুনাহ ছাইড়া দেন। কিন্তু আপনি রমজানের আগ পর্যন্ত গুনাহে লিপ্ত আছেন, হইতে পারে হতভাগা কপাল পরা হওয়ার কারণে রমজানেও সেই গুনাহগুলো আপনার থেকে প্রকাশ পেয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখন থেকেই তওবা করা, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা 1 নাম্বার রমজানের প্রস্তুতি। তার কারণ হইল আল্লাহ পাক আল্লাহ রসুলের জবান দিয়া রমজানের বিভিন্ন ফজিলত ঘোষণা করেছেন। তার মধ্য থেকে একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রসুল বলতেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, আল্লাহ রসুল বলেন যখন রমজানের প্রথম রাত্র শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহ পাক রমজানে বান্দা যেন গুনাহ থেকে মুক্ত থাইকা নেক আমল বেশি বেশি করতে পারে, এজন্য আল্লাহর পক্ষ থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বাঁধা হয়। ও মারাদাতুল জিন্নি, এবং মারাত্মক উশৃঙ্খল জিনগুলোকেও বন্দী করা হয়। এরপরে বলতেছেন ওয়াবুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকেও আল্লাহ বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একেবারে রমজানের শেষ পর্যন্ত জাহান্নামের একটা দরজা আর খোলা হয় না। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজানের শেষ পর্যন্ত জান্নাতের একটা দরজাও আল্লাহ তাআলা বন্ধ করেন না। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে রমজানকে কেন্দ্র করে ফেরেশতারা গায়বীভাবে এই ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল আকবিল, হে কল্যাণকামীরা, নেক আমল করনেওয়ালারা, ভালো কিছু করনেওয়ালারা, আকবিল আকবিল, তোমরা অগ্রসর হও, রমজান তোমাদের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে ঘোষণা দেয়, ইয়া বাগিয়া শাররি আকসির,
হে গুনাহগাররা থামো থামো, ইয়া বাগিয়া শাররি আকসির, যে গুনাহ করতে চাও সারা বছর গুনাহের দান্দায় থাকো, সারা বছর গুনাহের পিছনে ছিলা, আকসির আকসির, থামো থামো। এই ঘোষণা কে দেয় বলেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়ান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি ফেরেশতার এই ঘোষণা শুরু হওয়ার আগেই গুনাহ থেকে থাইমা যাই, আমি যদি আগেই তওবা করে ফেলি, তাইলে আমি কি হয়ে গেলাম? বাগিয়াল খাইর হয়ে গেলাম, কল্যাণকামী হয়ে গেলাম, ভালো কাজ করানোওয়ালা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতাদের সেই ঘোষণার ক্ষেত্রে আমরা কি গুনাহগার হব, না আগে থেকেই গুনাহ থেকে তওবা করে বাগিয়াল খাইর হয়ে যাব? বাগিয়াল খাইর হব, কল্যাণকামী হব। এখন থেকেই রমজানকে নিয়ে প্ল্যানিং করি যে না, এই রমজানে আমি গুনাহ করব না, আমার এই পুরা রমজান যেন ইবাদতে কাটে, রমজানের প্রতি মুহূর্ত যেন নেক কাজে কাটে। এই প্ল্যানিং এবং নিয়ত কইরা পিছনের গুনাহ থেকে যখন তওবা করব, তাহলে ফেরেশতাদের ওই ঘোষণা, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, এই কল্যাণকামীদের অন্তর্ভুক্ত আমি আপনি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার প্রস্তুতি কি বলেন? সমস্ত গুনাহ থেকে কি করব? তওবা করব। রমজানের আরো একটা প্রস্তুতি হিসেবে আমরা আমাদের রমজানে কেন্দ্রিক যত ফজিলত আছে, এই ফজিলতগুলো এখন থেকেই জানবো, শুনবো। রমজানের কি কি ফাজাইল, রমজানে আল্লাহ পাক আমলের বদলায় বান্দাকে কি দেন, এই ফজিলতগুলো এখন থেকেই জানা শুরু করি। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে দেখবেন সারা বছর ফাজাইলে আমলের বিভিন্ন অধ্যায় তেলাওয়াত হয়, কিন্তু শাবান মাস শুরু হয়ে গেলে অথবা শবে বরাত শুরু হয়ে গেলে, শেষ হয়ে গেলে, তখন ফাজাইলে রমজানের তালিম হয়। শত বছর ধরে এই সিস্টেম চলে আসতেছে। এই রমজানের প্রস্তুতি শুরু, প্রত্যেকটা আমল করনেওয়ালা যেন তার মাথায় থাকে যে রমজানে আমল করলে আমার আল্লাহ কি কি বর্ণনা দিতেছেন, এই রমজানের কি ফজিলত আছে। এই ফাজাইলে রমজান তেলাওয়াত হয় আমাদের মসজিদে, জোহরের পরে ফাজাইলে রমজান থেকে হাদিস পড়ে শোনানো হয়, সেখানে বসার চেষ্টা করি, ফজিলতগুলো জানি। তার কারণ হলো, যখন মানুষের ফজিলত জানা থাকে ওই কাজ করা সহজ হয়। ফজিলত জানা থাকলে কি সহজ হয় বলেন? ওই কাজ করা সহজ হয়। ফজিলত যদি ইস্তেহজার থাকে, এটা মাথায় থাকে, এটার নাম হচ্ছে আরবিতে ইস্তেহজার। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে এই যে ফাজাইলে আমল কিতাবটা পড়া হয়, এই কিতাব কেন পড়ানো হয়? সারা বছর এটাই পড়তেছে, একবার শেষ হয়েছে আবার পড়তেছে, আবার শেষ হয়েছে আবার পড়তেছে। আমাদের কিছু ভাইয়েরা না বুঝা এখানে অভিযোগ করে এক কিতাবই সব সময় পড়ে, আর কোনো কিতাব নাই, এই অভিযোগ করে কি করে না? অনেকে আছে, তো ওনারা উদ্দেশ্যই জানে না। এই ফাজাইলের কিতাবের তালিমের দ্বারা কাউকে আলেম বানানোর উদ্দেশ্য না, তাকে ইসলামের জ্ঞানে বহু জ্ঞানী করে তোলা উদ্দেশ্য না। এটার নামই হচ্ছে ফাজাইলে আমাল, আমলের ফজিলত সমূহ। অর্থাৎ একজন মানুষকে আমলে উদ্বুদ্ধ করে তোলা। সে যখন আমলে উদ্বুদ্ধ হবে, তখন সে ওলামায়ে কেরামের কাছে গিয়া জেনে সঠিক মাসলা মাসাইল শিখবে, জানবে। এই জন্য ফাজাইলের কিতাবে কোনো মাসলা নাই, মাসাইল এখানে শিখানো হয় না। আর তাবলীগের যে 6টা মৌলিক উসুল আছে, উসুলের মধ্যে ফাজাইলে এলেমের অধ্যায়ে একটা শেষ, এলেম হাসিল কিভাবে করবে সেই জায়গায় একটা কথা আছে যে আমরা দ্বীনি মাসলা মাসাইল হক্কানি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে শিখব। বলে কি বলে না? তাহলে ফাজাইলের কিতাবের তালিমে বসে কি আলেম হওয়ার জন্য, মাসলা শিখার জন্য না, বরঞ্চ নামাজের ফজিলত কি, আপনি নামাজ পড়লে কি কি আপনি পাবেন, আল্লাহ আপনাকে কি দিবে, জান্নাতে আপনি কি পাবেন, আপনার আমলনামা কি পরিমাণ ভারী হবে, সুবহানাল্লাহ, এটা জানতে পারবেন। দাওয়াতের কাজ করলে কি হবে, আল্লাহ আপনাকে কি দিবেন, কোরআন হাদিসের আলোকে এটা জানা যায়। জিকির করলে কি হবে এটা জানা যায়, দোয়া করলে কি হবে এটা জানা যায়, সাদকা করলে কি হবে এটা জানা যায়। ফাজাইলে সাদাকা তো আছে। তো ফজিলত যখন মানুষ জানে, তখন তার ভিতরে আমলের আগ্রহ তৈরি হয়। আর যার ভিতরে আমলের আগ্রহ তৈরি হবে, তার বলা লাগবে না, সে নিজে নিজের আগ্রহে আলেমের কাছে যাবে যে হুজুর আমি আমলটা করতে চাই, আমলটা কেমনে কেমনে করবো, আমার একটু শিখিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজানের, যে আমরা রমজানের ফজিলতগুলো জানা শুরু করব। যেই রমজানে আল্লাহ পাক কি দেন, ফজিলত যখন মাথায় থাকবে আমল করা সহজ হয়। এজন্য যখন শবে বারাত আসে ওলামায়ে কেরাম ফজিলতগুলো স্মরণ করায়া দেন, যে সারা বছর ফজর পড়ে না, এশা পড়ে না, ওই ব্যক্তিও সারা রাত জায়গায় ইবাদত করে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কি? ফজিলত মাথায় আছে। শবে কদরের ফজিলত যখন মানুষকে জানানো হয় তখন তার জন্য সারা রাত সজাগ থেকে ইবাদত করা সহজ হয়ে যায়। তার কারণ কি? ফজিলত তার জানা আছে। এজন্য এই রমজানের ফজিলতগুলো এখন থেকেই শিখা পড়া শুরু করি, ওলামায়ে কেরাম থেকে জানা শুরু করি। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানের উল্লেখযোগ্য ফজিলতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফজিলত, যেটা সহিহ ইবনে হিব্বানের একটি হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। লম্বা হাদিস শোনাবো না, সংক্ষিপ্ত। আল্লাহ রসুল এই কথা বলতেছেন যে রমজান যখন শুরু হয়, বান্দা যখন এই রমজানে কোনো আমল করে, আল্লাহ পাক একটা ফরজের দ্বারা 70টা ফরজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। একটা ফরজের দ্বারা কয়টা ফরজ? 70টা ফরজের সওয়াব দান করে। আর কেউ যদি একটা নফল, মুস্তাহাব, সুন্নত এগুলো আমল করে, এটার দ্বারা আল্লাহ পাক তাকে একটা কামেল পরিপূর্ণ ফরজের সওয়াব দান করে। আমাদের অনেকে ব্যাপকভাবে এই কথা বলে যে 1-এ 70। আপনি যদি 1-এ 70 বলতে এটা বুঝান যে একবার আলহামদুলিল্লাহ বললে 70 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব, না, আপনি ভুল করছেন। কারণ একটা ফরজ আর নফলের পার্থক্য কেমন এটা আগে বুঝতে হবে, যে ফরজের দাম কেমন আর নফলের দাম কেমন। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গরা এই কথা বলেছেন যে 1000টা নফলও একটা ফরজের বরাবর হইতে পারে না। 1000টা নফলও কি হইতে পারে না? বলেন, একটা ফরজের বরাবর হইতে পারে না। রমজানে এক ফরজে আল্লাহ 70 দেন, আর এক নফলে আল্লাহ পাক একটা ফরজের সমান মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে একটা নফল যদি আপনি একবার আলহামদুলিল্লাহ বলেন 70 না, এটার গুণ হাজার হাজার বেশি গুণ সওয়াব আপনি রমজানের বাইরে যদি করেন, এর চেয়ে বেশি সওয়াব আপনি একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা পাইবেন। তাহলে 1-এ 70 হচ্ছে ফরজের ক্ষেত্রে। 1-এ 70 কিসের ক্ষেত্রে বলেন? ফরজের ক্ষেত্রে। আপনি একটা নামাজ ফরজ না আদায় করছেন রমজানের বাহিরে, আপনি 70টা মাগরিব আদায় করার সওয়াব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানে আপনি একটা এশা আদায় করেছেন, রমজানের বাহিরে আপনি 70টা এশা নামাজ পড়ার সওয়াব পাবেন। এটা হচ্ছে শুধু সওয়াবের দিক থেকে। আবার জিম্মাদারি আদায়ের দিক থেকে বুঝেন না। কারণ সারা জীবনের যদি নামাজ কাজা থেকে থাকে, সেই নামাজের কাজা কি করতে হবে? আদায় করতে হবে। যতটা কাজা আছে ততটাই পড়তে হবে। আপনি চিন্তা করলেন রমজানে যদি 1-এ 70, কাজে 70টা ফজর ছুটছে, আমি রমজানে একটা ফজর কাজা করে 70টা মনে হয় কাজা আদায় হয়ে যাইব, মাসলা কিনে এরকম না। বিষয়টা বুঝাইতে পেরেছি? এই জন্য রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের আরও একটা প্রস্তুতি হচ্ছে, আমরা পিছনের যদি আমাদের কোনো কাজা থাইকা থাকে, আমাদের জীবনের সেই কাজা নামাজগুলো আমরা কি করব? আমাদের পিছনের কাজা রোজা যদি থাইকা থাকে, এই কাজা রোজাগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। অনেকের পিছনের কাজা থাকে কি থাকে না, পিছনের রোজা কাজা আদায় করি নাই, এখনো পিছনের রোজা 2টা রাখতে পারি নাই, 3টা রাখতে পারি নাই, 5টা রাখতে পারি নাই। তাইলে শুধু মুখে তওবা করলে হবে না, আপনি আগামী রমজানের সব রোজা রাখার তো নিয়ত করবেন। পাশাপাশি আপনি এই আমলটা করবেন যে আপনার পিছনের যদি কোনো রোজা কাজা থেকে থাকে, সেগুলোর কাজা এখনই রোজা আসার আগে আগে আদায় করে ফেলেন। কারণ ফরজ যদি ছুইটা যায়, এটা আর কাজা আদায় করতে হয়। রোজাও যদি ছুইটা যায় কাজা আদায় করতে হয়। নামাজ যদি ছুইটা যায় কি করতে হয়? কাজা আদায় করতে হয়। শুধু তওবার দ্বারা এটা মাফ হয় না। আমাদের সমাজের কিছু ভাইরা এই ভুল কথা সমাজে ছড়ান যে পিছনের উমরি কাজা বলতে কিছু নাই, এরকম কথা শোনান কি শোনান না? তো তাদের দ্বারা প্রভাবিত হবেন না। মনে রাখবেন হাদিসে আল্লাহ রসুল বলছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহু ফালিয়ুসাল্লিহি ইযা যাকারাহু। আল্লাহ রসুল সহিহ বর্ণনার মধ্যে বলতেছেন, মান নামা আন সালাতিন, যে নামাজ থেকে ঘুমায় গেছে, চোখ খোলে নাই,
আও নাসিয়াহু, অথবা দুনিয়ার কাজে এত ব্যস্ত ছিল যে সে নামাজের ওয়াক্ত চলে গেছে, তার খবরও হয় নাই। হয় কি হয় না? অনেক ব্যবসায়ীরা দোকানে আসরের পরে ব্যবসা করতেছে, কোনটা মাগরিব হয়ে গেছে খবর নেই, মাগরিবের আজান হয়েছে পরে কি রে আসর নামাজ তো গেলাম না। অনেক সময় হয় কি হয় না? এই যে নামান সালাতিন আও নাসিয়াহু, যে নামাজ পড়া থেকে ঘুমায় গেছে অথবা ভুলে গেছে, ফালিউসাল্লিহি ইযা যাকারাহু, যখন মনে হয় তখনই যেন ওইটা পড়া নেয়, যখন মনে হয় তখনও যেন ওইটা কি করে নেয়। তাহলে যে নামাজ পড়ার নিয়ত ছিল কিন্তু চোখ খুলে নাই, ঘুমায় গেছে, অথবা নামাজ কথা পড়ার নিয়ত ছিল কিন্তু খেলে অন্য কাজের ব্যস্ততার টাইম চলে গেছে, তারও যদি মনে হইলে পড়তে হয়, যে ইচ্ছা করে ছাড়ছে, এর কি পড়া লাগবে না? কি বলেন? এর পড়া লাগবো না? আপনারা কি বুঝেন এই হাদিস থেকে? আমরা তো এই হাদিস থেকে বুঝি যে তারও কি লাগবো? পড়া লাগবো। তাহলে আপনি সারা জীবন নামাজ পড়েন না, ইচ্ছা করে বহু ফজর ছাড়ছেন, ইচ্ছা করে বহু জোহর ছাড়ছেন, ইচ্ছা করে বহু আসর ছাড়ছেন। এখন আপনি আল্লাহর কাছে তওবা কইরা আমলি জিন্দেগি গঠন করার নিয়ত করছেন, তাহলে আপনারও পিছনের জীবনের সব কিছুর কি করা লাগবে? কাজা করা লাগবে। কাজেই পিছনের রমজানের কোনো রোজা কাজা রয়ে গেছে, এই রমজান আসার আগে আগে আপনি কি করেন? সেটার কাজা আদায় করেন। রমজানের প্রস্তুতি স্বরূপ আরো একটা প্রস্তুতি হলো, আমরা এই রমজানকে সামনে রাখা এখন থেকে কান্নাকাটি করা, এটাও রমজানের প্রস্তুতি। 6 নাম্বার প্রস্তুতি হচ্ছে এখন থেকে আমরা রমজানের মাসলা মাসাইল জানা নিব। রমজানের কি করব বলেন? মাসলা মাসাইল আমরা জেনে নিব, যেন রমজানের মাসলা মাসাইলগুলো আমরা এখন থেকে জানতে পারি, পরবর্তীতে আমল করতে পারি। কারণ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকে যার যার নিজের আমল করা, পরিমাণ ইলম শিক্ষা করা সকলের উপরে ফরজ। কি করলে রোজা ভাঙা যাবে, রোজার মাসলা কি, মাসাইল কি, এখন থেকে শিখা শুরু করেন, জানা শুরু করেন, বিভিন্ন ওলামায়ে কেরামের নির্দেশে বইপত্র পড়া শুরু করেন। এটাও কি রমজানের প্রস্তুতি করবো তো ইনশাআল্লাহ। আরেকটা প্রস্তুতি 7 নাম্বার হচ্ছে বিগত রমজানের অসমাপ্ত আমলগুলো খুঁজে বের করব। মানে গত রমজানে আমার নামাজ ছুটে থাকলে কেন ছুটছে, এটা বের করে এই রমজানে যেন ওই কারণটা দূর হয়। গত রমজানে আমার দ্বারা গুনাহ হয়েছে, কেন হয়েছে, কারণটা বের করি। গত রমজানে আমি মোবাইলের মধ্যে গুনাহ করছি, কেন হয়েছে, কারণটা বের করি। যদি দেখি ঘরে ওয়াইফাই লাইন ছিল, এই রমজানে বন্ধ করে দেয়। কথা বুঝতেছেন? আমি উদাহরণ একটা বললাম। এইরকম পিছনের রমজানে আমি ইফতারি করাইতে পারি নাই, কেন পারি নাই, ওইটা খুঁজা বার করে এই রমজানের কারণটা দূর করে এই রমজানের কারণটা কি করেন। গত রমজানে এতেকাফ করতে পারি নাই, কেন পারি নাই, ওই কারণটা বের করে এই রমজানে ওই কারণ দূর করার কি করেন, ব্যবস্থা নেন। এরকম সব আমলের ক্ষেত্রে বিগত রমজানের অসমাপ্ত না করা আমলগুলো বের করে এই রমজানে সেটার কারণ বের করে, কারণ দূর করে এই রমজানে করার চেষ্টা করি। রমজানের প্রস্তুতি হিসেবে আরও একটা প্রস্তুতি হচ্ছে আমরা এখন থেকে নফল রোজা বেশি বেশি রাখবো, এটা আগেও বলা হয়েছে। 9 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা এখন থেকেই রমজানের রুটিন করি। রমজানের কি করব বলেন? রুটিন করব 24 ঘন্টা। অনেক ওলামায়ে কেরাম রমজান প্ল্যানার শেখ আহমদুল্লাহ রমজান একটা প্ল্যানিং বইও বের করছেন, ওখান থেকেও আপনি সহযোগিতা নিতে পারেন। হুবহু ওই রকমই করতে হবে জরুরি না, আপনার ব্যস্ততা অনুযায়ী আপনি রমজানের রুটিন করেন, যেন আপনার এক মুহূর্ত সময়ও এমনি হেলায় খেলায় নষ্ট না হয়। আপনি কোন সময় তেলাওয়াত করবেন, কোন সময় তাহাজ্জুদ করবেন, কোন সময় নফল পড়বেন, সূরা তারাবি পড়বেন না খতমে তারাবি পড়বেন, যার যেই আমল দরকার সে ওই রকম প্রস্তুতি নেবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই খতমে তারাবি পড়ার চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। 20 রাকাত পুরা পড়ার চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরো একটা প্রস্তুতি হলো যে আমরা রমজানের চাঁদ দেখব। 29 তারিখ যখন আসবে আমরা চাঁদ দেখার জন্য, এটা একটা সুন্নত, ছুটে যাওয়া সুন্নত। রমজানের চাঁদ দেখা এটাও সুন্নত। প্রত্যেক মাসেরই 29 তারিখে চাঁদ দেখতে যাওয়া সুন্নত। এখন আমরা চাঁদ দেখা কমিটির দায়িত্ব দিয়া এই সুন্নত আমরা ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ রসুল চাঁদ দেখার দোয়া শিখেছেন কি শিখাইছেন না? রমজানের চাঁদ দেখব 29 তারিখে, যদি নজরে আসে তখন দোয়া করব আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, এই চাঁদকে আপনি আমাদের মাঝে উদিত করেন নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ইসলামের উপর আমল করার সাথে। ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা, আপনি যা পছন্দ করেন, যার প্রতি আপনি সন্তুষ্ট,
ওই আমলের তৌফিকের সাথে এই চাঁদকে আমাদের মাঝে ওঠান। এই দোয়া করব, ইনশাআল্লাহ যদি দোয়া কবুল হয়ে যায় আপনি রমজান মাসে আমল করার তৌফিক পাবেন। এরপরে রব্বুনা ও রব্বুকাল্লাহ দোয়াটা আরো ভিন্ন ভিন্ন শব্দে হাদিসে আছে, একটা দোয়া আমরা মুখস্থ করে একটা পড়লেই হবে। এই দোয়াটা পড়ব। এরপরে আমরা রমজানের চাঁদ দেখার পরে আমরা দোয়া করব। রমজানের চাঁদ দেখার পরে কি করব? দোয়া করব যে আল্লাহুম্মা সাল্লিমনি রমাদান, আয় আল্লাহ এই রমজানকে আমার জন্য নিরাপদ করেন। ওয়াসাল্লিম রমাদান আলী, আয় আল্লাহ এই রমজানকেও আমার থেকে নিরাপদ রাখেন। এই জন্য বলে রমজানের পবিত্রতা রক্ষা করুন। রমজান মাসে আপনি সবার সামনে ওপেন বিড়ি টানতেছেন, আপনার দ্বারা রমজানের পবিত্রতা কি হইল? নষ্ট হইল। রমজান মাসে আপনি গালাগালি করতেছেন, ওপেন আপনি ডেস্ক বাজে গান বাদ্য করতেছেন, আপনার দ্বারা রমজানের পবিত্রতা কি হইল? নষ্ট হইল। আপনার জন্য রমজান নিরাপদ হয়, আপনার কাছেও যেন রমজান কি থাকে? নিরাপদ থাকে। ওয়াতাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা, আয় আল্লাহ রমজানকে আমার থেকে আপনি কবুল করেন। এই 10টা প্রস্তুতি আমরা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের এই 10টা প্রস্তুতির মাধ্যমে আগামী রমজানকে স্বাগত করার তৌফিক দান